একটা সময় ছিল যখন জীবনকে অনেক সহজ মনে করতাম, অনেক রঙিন মনে করতাম। এখন আর সেটা কিন্তু মনে হয় না। মনে হয় জীবনটা অনেক কঠিন। সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের জীবনেও অনেক পরিবর্তন আসে। কিছু রাস্তা তো আমাদের নিজেদেরকেই পার করতে হবে। না থাকবে কোনো আত্মীয়স্বজন, পরিবার, না থাকবে বন্ধু-বান্ধব। তখন শুধু থাকবো আমি আর আমার ছায়া। তারপরেও কিন্তু মানুষ একা থাকতে পারে না। প্রয়োজনে একটা বিশ্বস্ত হাত কিন্তু চাই, যাকে তুমি তোমার জীবনে পেয়েছো। জীবনে চলার পথে না হোঁচট খাওয়াটা ভীষণ দরকার। তাতে করে কিন্তু বোঝা যায় কে আসলে আমাদের আপন, কে আসলে আমাদের পর। সেটা কিন্তু এই বিপদের দিনেই বোঝা যায়। শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। মিষ্টি পরিচয় চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা সকলকে আমার একটি নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আর শীত আসছিল না কেন, আসে না কেন, আমি ভেবেছিলাম এবছর তো খুব একটা শীত পড়বে না। আর কে কে আমার মতো ভেবেছেন? তো শীতের শুরুতেই মনে হয়েছিল যে মনে হচ্ছে এবছর খুব একটা শীত পড়বে না। বাবা, এখন যা শীত পড়েছে মনে হচ্ছে শীত শুধু একা আসেনি, শীতের 14 গোষ্ঠী সমেত নিয়ে এসছে। শীতের শুরুতেই এত শীত পড়েছে আর জানি না এর পরে কি হবে। তো রাতটা তো যেমন তেমন করে কেটেই যায়, কিন্তু সকালে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। ঘুম তো ভেঙে যায়, কিন্তু কম্বলের ভেতর থেকে বেরোনোর একদম ইচ্ছে হয় না। ইচ্ছে তো করে সারাদিন কম্বলের মধ্যে মুড়ে শুয়ে থাকি, কিন্তু আমাদের ডিউটিটা হচ্ছে সবচেয়ে কঠিন ডিউটি। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমাদের কিন্তু ডিউটি দিতেই হয়। আমাদের কোনো ছুটি নেই, হোক গরম বা শীত, যে কোনো পরিস্থিতিতেই। আর এদিকে দেখছেন তোমাদের দাদাভাইকে দিয়ে গেলাম চা, আর চাটা বিছানায় বেডটি খাই। তো দেখতেই পাচ্ছেন ওখানে দিয়েছি, আর এই যে ফোন, বিছানা, কম্বল সব একাকার করেছে। এগুলো এখন আমাকে সমস্তটা পরিষ্কার করতে হবে। উনি তো ফেলে দিয়েই ওনার ছুটি, বাট এরপরে যে আমার খাটনিটা হবে সেটা আর বলার মতো নয়। তারপর এই যে না চাইলেও সংসারের কাজগুলো তো করতেই হবে। এদিকে বাবু বলল আমি আলু কাবলি খাবো, সেজন্য ওর জন্য একটু আলু কাবলি বানাবো। তার মধ্যে দেখো ছোলা, পেঁয়াজ কুচি, শসা, লঙ্কা আর অল্প একটু জিরে আর কালো জিরে, তার মধ্যে ছিল হচ্ছে শুকনো লঙ্কা, এই 3টে ভেজে গুঁড়ো করে আর কি দিয়েছি। হেভি টেস্টি হয়েছিল। অল্প একটু লেবুর রসও দিয়েছি, তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো। ভীষণ টেস্টি হয়েছিল। আর এখন যেহেতু না একটু লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে, সেজন্য কিন্তু এদিকে কাজকর্ম সাথে সাথে খেতে সেই 4টে নাগাদ, 3:30 বেজে যাচ্ছে। ওই বাবু যেরকম সময় আসতো সেরকম সময় হয়ে যাচ্ছে। এখন যদিও বা ওর ছুটি আছে, কিন্তু ওই যে এদিকে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে। কাজের তো আসলে শেষ নেই কোনো। আর কি বলতো, গরমের দিন হলে দিনটা একটু বড় পাওয়া যায়, ধীরে সুস্থিরে কাজগুলো করা যায়। আর এই শীতের দিন না, দিনটা যেহেতু ছোট, সেজন্য কিন্তু সময় পাওয়া যাচ্ছে না। সকালের একটা পর্ব কিন্তু শেষ করেছি, একটা পর্ব শেষ হয়েছে। যেমন ধরো চা খাওয়াটা, বাপিকে চা দেওয়া, তোমাদের দাদাভাইকে চা দেওয়া, বাবুর দুধ খাওয়ানো। আমি নিজেও একটু শীতের দিনে চা খেতে ভালোবাসি। শীত পড়লে না একটু চা খেতে মন চায়, একটু চা খেলাম। তো সে সমস্তগুলো করা হয়েছে। তারপরে যে অনেকগুলো বাসনপত্র ছিল সেগুলো এখন মেজে ধুয়ে রাখছি। এরপর হচ্ছে টিফিন বানাবো। তো আলু কাবলিটা আমি আগেই বানিয়ে রেখেছি বাবুর জন্য। ওদিকে একটা তরকারিও করেছি, আর শুধুমাত্র রুটিটা করবো আর কি। রুটিটা বাকি আছে। রুটিটা একদম ভাবছি গরম গরম সেঁকে তারপর দিয়ে দেবো, না হলে কিন্তু এই খাবারগুলো না একদমই খেতে ইচ্ছা করে না। এত ঠান্ডা, করার পরেই ঠান্ডা হয়ে যাচ্ছে, এত শীত পড়েছে। তো চলো, ওদিকে আমি মোটামুটি বাসনগুলো ধুয়ে নিয়েছি, যেগুলো ছিল আর কি। তারপর এই যে দেখো, এদিকে আমি কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর আপনারা যারা এত পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে
অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেজন্য প্লিজ একটা লাইক দেবেন। সত্যি কথা বলতে কি, আপনাদের এই যে সুন্দর সুন্দর আপনারা এত কমেন্ট করেন, আমার যে এত ভালো লাগে, আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাই, এই ভালোবাসাটুকু আমার কাছে অনেক। আগামী দিনগুলোতে আমি এই সমস্তগুলো নিয়েই বাঁচতে চাই। একদিন না একদিন জানবো যে আমি যদি কোনোদিন ইউটিউবে নাও থাকি তাহলেও জানবো আমি ইউটিউব করতাম আগে, আমাকে সবাই ভালোবাসতো, অনেক ভালোবাসা দিত, অনেক ভালোবাসা পেতাম আমি। তো জীবনে এই সমস্তগুলোই কিন্তু বাকি জীবনটা আমি এভাবেই কাটাতে চাই, তোমাদের ভালোবাসা আর তার সঙ্গে কাজ, তো এই সমস্ত নিয়েই হচ্ছে গিয়ে থাকতে চাই। চলো, অনেক কথা বলে ফেললাম। এদিকে দেখো তোমার দাদাভাই তো চাটা ফেলে দিয়েছিল, এদিকে হচ্ছে আমি এখন চলে এসেছি রুমে। তো বিছানার চাদরটা আমি তুলে দিয়েছি অলরেডি, আর একটা কাঁচা বিছানার চাদর আলমারি থেকে বের করে এখন সেটা আমি পেতে নিচ্ছি। কারণ আর ওই চাদরটা না, যেহেতু লাইট কালার চাদর, লাইট কালার চাদর পাততে কিন্তু আমি বেশ ভালোই বাসি, সেজন্য কিন্তু লাইট লাইট কালারেরই বেশিরভাগ চাদর কেনা হয়। তো ওই চাটা পরার পর ওখানটা একটা কিরকম দাগ হয়ে গেছে। শুধুমাত্র বিছানার মানে চাদরটাতেই নয়, ওই ব্ল্যাঙ্কেটটাতেও কিন্তু চাটা পড়ে গেছে অল্প একটু, কিন্তু মানে কোনটার দিকে ভিজেও গেছে। তো ভাবছি আজকে দুটো ব্ল্যাঙ্কেটই নিয়ে যাব হচ্ছে ওপরে, কারণ ওটা তো ভিজে গেছে, ওটাকে শুকোতে হবে। আর অনেক দিন ধরে, কয়েকদিন হয়ে গেল মানে রোদেও দেওয়া হয়নি, সেজন্য দুটো একসাথে করে আর কি মানে ঘাড়ে করে নিয়ে এসেছি। সেই নিচে থেকে 3 তলার ওপরে কি যে কষ্ট এই কম্বলগুলো বয়ে নিয়ে আসতে, সেটা বলার মতো নয়। তবু ওই সপ্তাহে একদিন চেষ্টা করি রোদে দেবার। আর এই ওপরে ছাড়া কিন্তু কোথাও জায়গা নেই সেরকমভাবে দেওয়ার, নিচে যদিও বা চেয়ারে করে দিতাম, বাট এই তো যেহেতু চা ফেলেছে নিচে একদমই হবে না। আর এখন তো রোদ্দুর বুঝতে পারছেন, মানে একদম গায়ে লাগছে না, তার উপরে এত প্রচণ্ড হাওয়া। আমাদের ছাদে আবার বেশি, 3 তলা যেহেতু অনেকটা উঁচু, তো সেজন্য না মানে প্রচণ্ড হাওয়া আমাদের ছাদে। আর এমনিতেই তো হাওয়া দিচ্ছে, সেজন্য গায়েই লাগছে না, রোদ্দুর শুকোবে না, সেজন্য ভাবলাম যে একদম নিয়েই চলে যাই। আর সকালে দেখতেই পাচ্ছেন কতগুলো জামা কাপড় কাচা হয়েছে। ভাবি যেহেতু ছিল না কয়েকদিনের জন্য, মানে বাইরে ছিল কাজের জন্য, সেজন্য বাপি এসছে, ট্রলিতে অনেক জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু মা সকালেই ধুয়ে দিয়েছে হাতে। আর তারপরেও কিন্তু অনেক জামা কাপড় ছিল যেগুলো আমি দেখেছেন দিয়ে গেছি। আর কম্বলগুলো দিয়ে চলে এসছে এখন নিচে। এখন হচ্ছে রান্নাটা বসাবো দুপুরের। আর এ বছরে কিন্তু আমার এটা শেষ ভিডিও 2025-এ, কারণ এরপর থেকে আর 2025 থাকবে না, 2026 পড়ে যাচ্ছে। সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। চলো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এরপর হচ্ছে তরকারিগুলোও করে নেব। আর এদিকে কিন্তু আমার রুমের পাশাপাশি কিন্তু মায়ের রুমটাও আমি পরিষ্কার করে নিয়েছি। ওটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, কারণ সমস্ত কিছুটা না মানে এই ক্যামেরার মধ্যে করা সম্ভব হয়নি। তো অফ ক্যামেরাতে আমি এই মায়ের রুমটা গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে তোমার ঝাঁট দেওয়া, মোছা এগুলো কিন্তু আমি করে নিয়েছি। শুধুমাত্র বাকি আছে আমার রান্নাঘরটা। তো রান্নাঘরটা রান্না হওয়ার পর আর কি একবার মুছে নেব ভালো করে, কারণ এই রান্না বান্না হয়, জল টল পড়ে তো একটু নোংরা হয়, সেজন্য আর কি পরে আর কি করবো আর কি এটা। বাকি ওইদিকে যে ঘর, তারপর বারান্দা সমস্ত কিছু কিন্তু মুছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর আজকে রান্নার মধ্যে সেরকম কিছু একটা হবে না, বাবু যেহেতু মাংস খেতে ভালোবাসে ওর জন্য অল্প একটু মাংস নিয়ে এসছে। আর আমাদের হচ্ছে মাছ হবে, ওর জন্য হচ্ছে মাংসটা। আর হচ্ছে হবে বাঁধাকপির তরকারি, তার সঙ্গে একটা শাকের তরকারিও ছিল। তো এই সমস্তগুলোই আজকে আর কি রান্না করছি, বেশ কিছু রান্নার সেরকম নয়। আর এই যে দেখো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে তোমাদের দাদাভাই, ও খেয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর ও বাড়ি থেকে মা আসলে আমরা খাবো। আর ওদিকে কিন্তু আমি বাবুকেও খাইয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর ওকে স্নান করানো থেকে শুরু করে ভাত খাওয়ানো, এতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা মতো সময় যায়, কারণ ও এখন যেহেতু ছুটি আছে, আর নিচে তো প্রচণ্ড ঠান্ডা, তাই ওপরে গিয়ে আর কি একটু রোদ্দুরের মধ্যে স্নান করতে ভালোবাসে। তো গরম জলটা করে নিয়ে সোজা যাই ওপরে, গিয়ে ওকে স্নান করাই। তো 1 ঘন্টা মতো খাওয়াতে, স্নান করাতে, এখন তো শীতকাল, ক্রিম মাখানো থেকে শুরু করে সমস্ত কিছু করতে আমার প্রায় 1 ঘন্টার মানে বেশি সময় লেগে যায় ওর পিছনে।
তো ওর পিছনে ও যখন বাড়িতে থাকে আর কি, ওর পিছনে একটু বেশি সময় লাগে। বাকিও তো না হলে সকালেই একদম স্কুল বেরিয়ে যায়, বাকি সময়টা কিন্তু আমি একদম ফাঁকাই থাকি। আমি টুকটাক করে মানে যেরকম সারাক্ষণ ধরে কাজগুলো গুছিয়ে করে নিতে পারি। বাট ও যখন থাকে না, ওর পিছনে আমার ভালোই সময় দিতে হয়। তো পড়তে বসানো, খাওয়ানো এই সমস্তগুলো তো করতে হয়, সেজন্য একটু সময়টা বেশিই লাগে। আর কি বলতো, শীতকালে যদি বাচ্চারা দেখবে একটু বেলার দিকে ঘুম থেকে ওঠে, উঠতে চায় না কম্বল ছেড়ে। তো আমরা যদি মায়েরা একটু তাড়াতাড়ি উঠে পড়ি না, আধ ঘন্টা, যারা ছোট বাচ্চার মা আছো, আধ ঘন্টা আগে যদি উঠে পড়ো, তাহলে কিন্তু অনেকটা সময় তোমাদের হাতে পাবে, গুছিয়ে কাজগুলো করতে পারবে। আর এদিকে দেখো এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলে দুপুরে তো জামা কাপড়গুলো নিয়ে এসে রাখা হয়েছিল, তখন আর গোছায়নি। এখন এই যে বাপির অনেকগুলো জামাপত্র যেগুলো নিয়ে গেছিল, আহ, সেগুলো হচ্ছে গিয়ে এখন ইস্ত্রি করছি, কারণ 4-5খানা জামা ইস্ত্রি করতে অনেকটাই সময় লাগবে। তো ওগুলো ইস্ত্রি করে যাব হচ্ছে ওপরে। ওপরে এখনো কয়েকটা জামা কাপড় রয়েছে ভিজে, যেগুলো ছিল সেগুলো নিয়ে আসা হয়নি, তো সেগুলোকেও নিয়ে আসবো। চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। আর আপনাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি কোনো কিছু জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর মূল্যবান মতামত একটা রেখে যাবেন। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এই যে দেখো মটরশুঁটি দিয়ে আর কি কচুরি বানাবো আজকে, সেজন্য আটা মেখে নিয়েছি আগে, ময়াম দিয়ে ভালো করে আটাটা মেখে এই যে একটা একটা করে এখন মানে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি। গোল করে তারপর হচ্ছে গিয়ে তোমার পুরটা আর কি ভরে নিচ্ছি। পুরগুলো ভরে এখন একদম রেখে দেবো। আর তার সঙ্গে হচ্ছে কড়াইশুঁটির কচুরির সঙ্গে হচ্ছে গিয়ে ঘুগনি বানিয়েছি, একটু অল্প একটু ঘুগনি, আর ঘুগনি দিয়ে খাওয়া হবে আর কি। তো এগুলো এখন বানিয়ে রেখে দেবো, ওরা যখন আসবে একদম গরম গরম ফ্রাই করবো আর কি। চলো আজ তবে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের দিনকে। টাটা সব।